দর্শক, পর্যটন খাতের আরও খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্তাফা মানিক। মানিক, ঈদের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটক উপস্থিতি কেমন দেখছেন? পর্যটন সংশ্লিষ্টরা কি কি সুবিধা দিচ্ছেন? আরিফিন, ঈদের ছুটি শেষ হয়েছে, এর সাথে এখন আবার যুক্ত হয়েছে স্বাধীনতা দিবস এবং হচ্ছে যে সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে কিন্তু খাগড়াছড়ি এখনো কিন্তু পর্যটকে মুখর রয়েছে এবং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় যে পর্যটন কেন্দ্র রাঙ্গামাটির সাজেক, সেই সাজেকে যাওয়ার জন্য মূলত হচ্ছে খাগড়াছড়িতে পর্যটকরা আসেন এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়িতে পর্যটকে মুখর আছে। আমরা এখন আছি খাগড়াছড়ি গেট এলাকায়, যেখান থেকে সাজেকে যাওয়ার জন্য যেসব পরিবহনগুলো ছেড়ে যায় সেসব স্টেশন এলাকায় আছি। তবে এখানে এসে আমরা একটা জিনিস দেখছি, যে একটি সংকট, সেটি হচ্ছে বৈশ্বিক যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটের প্রভাব কিন্তু এই পর্যটন খাতে পড়েছে। আমরা সকাল থেকে এখানে এসে পর্যটক এবং হচ্ছে যারা পরিবহন সংশ্লিষ্ট আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন তাদের কাছে যেই রকম জ্বালানি দরকার সাজেক যাওয়ার জন্য, যেহেতু পাহাড়ি অঞ্চল, সেই জন্য প্রয়োজনীয় তারা কিন্তু জ্বালানি তেল না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত যে চাহিদা থাকার পরেও কিন্তু গাড়ি দিতে পারছে না এবং এর কারণে অনেক পর্যটক কিন্তু এখন বিকল্প বিভিন্ন মাধ্যমে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। এতে করে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে এক ধরনের দালাল চক্র তৈরি হয়েছে, যেটি হচ্ছে ভাড়া নির্ধারিত রয়েছে, সেই ভাড়ার বাহিরেও কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বিভিন্ন অজুহাতে। যেহেতু তেল পেতে কষ্ট হচ্ছে, সেই কারণে কিন্তু তাদের থেকে বিভিন্ন অতিরিক্ত ভাড়া আদায়ের কিন্তু আমরা কিছু কিছু অভিযোগ পাচ্ছি। আর যারা পরিবহন শ্রমিক রয়েছে তারা বলছে তারা রাতভর জেগে থাকার পরও কিন্তু তারা তেল না পেয়ে তারা কিন্তু এখন রুটি রুজি নিয়ে একটি সংকটে পড়েছেন। সবকিছু মিলিয়ে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট কিন্তু পর্যটন খাতেও পড়ছে খাগড়াছড়ি এবং সাজেকের দিকে। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবরাখবর। আরিফিন। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী নুরুস্তাফা মানিক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।